উত্তর ত্রিপুরা জেলা বন বিভাগের কঠোর পদক্ষেপ। চোরাকারবারিতে রাতের ঘুম উড়ল। জেলার কদমতলায় অবৈধ কাঠ মজুদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযানে উদ্ধার 700 ফুটের বেশি চেরাই কাঠ। উত্তর ত্রিপুরার কদমতলা ফরেস্ট বিটের ইচাই লালছড়া গ্রামে আকস্মিক অভিযান বন বিভাগের। গোপন সূত্রের ভিত্তিতে দপ্তরের বিশাল বাহিনী হানা দেয় 2 নম্বর ওয়ার্ডের আব্দুল সমেদের বাড়িতে। বহুদিন ধরে সেখানে অবৈধভাবে চেরাই কাঠ মজুত রাখার খবর চায় বন বিভাগের হাতে। উত্তর জেলার ডিএফও সুমন মলের নেতৃত্বে এসডিএফও রাকেশ দাস, রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, কদমতলা বিটের ইনচার্জ অভিজিৎ দাস সহ চুরাইবাড়ি এবং অন্যান্য বিটের কর্মকর্তাদের নিয়ে জোরদার অভিযান চালিয়ে 7 থেকে 800 ফুটের অধিক অবৈধ চেরা সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে বনকর্মীদের অভিযানে বাড়ির লোকজন ধারালো অস্ত্র নিয়ে বাধা প্রদান করে। পরে পরিস্থিতি অন্য রূপ নেওয়ায় খবর দেওয়া হয় বিএসএফ এবং কদমতলা থানার পুলিশকে। পুলিশ ও বিএসএফ এর উপস্থিতিতে বাড়ির বিভিন্ন ঘর, গুদাম এবং পেছনের অংশ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় কমপক্ষে 700 ফুটেরও বেশি বিভিন্ন প্রজাতির চেরাই কাঠ। সুনির্দিষ্ট ইনফরমেশন ছিল যে এখানে বিপুল পরিমাণে কাঠ ওরা জমাকৃত করছে ওদের বাড়িতে। তা আমরা যথারীতি ওই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এখানে রেড করি। রেড করে দেখতে পাই যে এখানে ইলিগাল স্টক আছে। তো আমরা যথারীতি ওই স্টকগুলিকে সিজ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিপুল পরিমাণে স্টক আমরা সিজ করেছি। আনুমানিক 10 থেকে 12 কাম মাল হবে, আমরা যার বাজার মূল্য অনেকটা বেশি। তা আমরা এর সোর্স আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করছি, এগুলি কোথাও সংরক্ষিত বনাঞ্চল থেকে আনা হয়েছে কিনা বা কোথাও থেকে এনেছে আমরা তদন্ত করে দেখব। এগুলি তদন্তক্রমে যে আমরা যা হয় আমরা জানাবো আপনার। আমরা এখন অবধি কাউকে আটক করিনি। আমরা এখানকার যারা বাড়ির মালিক ওনাদের নাম নথিভুক্ত করে নিয়ে যাব, আমাদের ইনকোয়ারি জারি রাখবো। যদি কোনো ইলিগ্যালিটি প্রমাণ হয় তাহলে আমরা যথারীতি আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এটা ওদের ঘর থেকেই আমরা পেয়েছি। আমরা ওরা বলছে যে এখানে কিছু ফার্নিচারও তৈরি করছে দেখছি। তো কোথা থেকে ওরা সোর্স মানে কাঠ তৈরি আনে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। বাড়ির মালিকের নাম সুমেদ আহমেদ। এখানে একটাই বাড়ির দুটো দিক। মিলিয়ন